নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলা আবাস যোজনার যেটা আবেদন ফর্ম রয়েছে বা যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কি কি এখানে ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন, কোথায় আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, সেই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। আসলে অফিসিয়াল যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প, এখানে যেটা বলা হয়েছে আবেদনপত্র। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো বসিয়ে দিতে হবে। তো যখনই আপনারা এখানে ফটো বসিয়ে দেবেন, বসিয়ে নিচের দিকে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি, কিন্তু এখানে যেটা অ্যাপ্লিকেশন আইডি বলা হয়েছে সেটা কিন্তু অফিস ইউজ অনলি। তো এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এটা আপনারা এরকমই রেখে দেবেন। দেওয়ার পর যেটা বলা হয়েছে সবার প্রথমে যেটা বলা হয়েছে পার্সোনাল ডিটেলস, তো আপনাদের কিছু ডিটেলস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। যেমন বলা হয়েছে সবার প্রথমে আপনাদের যেটা আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর আপনাদের এখানে কিন্তু একে একে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নাম, যেটা আবেদনকারীর নাম যেটা বলা হয়েছে সেই আবেদনকারীর নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যেমন বলা হয়েছে এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো আপনাদের যেটা নাম রয়েছে সেটা কিন্তু আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, তো আপনাদের যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর 10 ডিজিটের মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো আপনাদের যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই এখানে দিতে পারেন। যদি আপনাদের ইমেল আইডি না থেকে থাকে তো অবশ্যই আপনারা না দিলেও কিন্তু এখানে চলবে। তো এটা বাধ্যতামূলক নয়, আপনারা চাইলেই দিতে পারেন, না হলে আপনারা এরকমই রেখে দেবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে জন্ম তারিখ, তো আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেটা আপনারা এখানে মাস, ডেট, ইয়ার যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের জন্ম তারিখ অনুযায়ী আপনাদের যেটা বয়স রয়েছে সেই বয়সটা কিন্তু আপনাদের এই ঘরে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে কিছু আপনাদের আরো ডিটেলস চাওয়া হয়েছে, যেমন বলা হয়েছে বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এখন সবার প্রথমে আপনাদের যেটা বাবার নাম রয়েছে সেই বাবার নামের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে মায়ের নাম যেটা রয়েছে সেই মায়ের নামের আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনাদের বসিয়ে দিতে হবে। যদি মহিলাদের ক্ষেত্রে হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেটা স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নামে যেটা রয়েছে প্রথম নাম, মধ্যনাম এবং পদবী যেটা রয়েছে সেটা আপনাদের জায়গা বিশেষে বসিয়ে দিতে হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে যেমন বলা হয়েছে স্টেট, তো আপনাদের যেটা স্টেট রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেওয়া রয়েছে। পরবর্তীতে আপনাদের যেটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা থানা রয়েছে সেই থানার নাম এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেই ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জিপি ওয়ার্ড রয়েছে, আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের গ্রামের নাম যেটা রয়েছে সেই গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা বাড়ির নম্বর রয়েছে সেই বাড়ির নম্বর আপনারা এখানে চাইলে বসিয়ে দিতে পারেন, নাহলে আপনারা এরকমই রেখে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা পোস্ট অফিসের নাম রয়েছে সেই পোস্ট অফিসের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা পিনকোড রয়েছে, আপনাদের এরিয়া পিনকোড, সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংক ডিটেলস, তো আপনাদের যেটা ব্যাংকের ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের এটা সম্পূর্ণ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হচ্ছে আপনাদের যেটা ব্যাংকের নাম রয়েছে সেই ব্যাংকের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ব্রাঞ্চ নেম রয়েছে, তো আপনাদের ব্যাংকের যেটা ব্রাঞ্চের নাম রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবো আপনাদের অ্যাকাউন্ট নম্বর, তো অ্যাকাউন্ট নম্বরটা আপনাদের এখানে দেখে দেখে আপনাদের বসিয়ে দেবেন। তো আপনাদের যেটা অ্যাকাউন্ট নম্বর রয়েছে আপনারা সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু দেখে দেখে এখানে নিখুঁতভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেবো আপনাদের যেটা আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোডটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি কি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে যাচ্ছেন সেই ডকুমেন্টসে কিন্তু আপনাদের টিকমার্ক করে দিতে হবে। যেমন বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংযুক্ত নথির তালিকা, তো কি কি ডকুমেন্টস আপনারা এখানে দিয়েছেন তার কিন্তু এখানে তালিকা করে দেওয়া রয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটো, আপনারা যদি একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মে দেবেন, এখানে আপনারা একটা টিকমার্ক করে দেবেন। এরপর যেটা বলা হয়েছে কপি অফ দ্য আধার কার্ড, তো আধার কার্ড আপনারা একটা জেরক্স দিয়ে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। তারপর আপনাদের যেটা ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুকে আপনার যে প্রথম পাতাটা রয়েছে সেটা আপনাদের কিন্তু জেরক্স করে দিতে হবে, সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর যদি আপনারা অন্যান্য কিছু ডকুমেন্টস দিয়ে থাকেন সেই বিষয়ে আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। এরপর যেটা বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, তো সেলফ ডিক্লারেশনটা আপনারা চাইলে একবার অবশ্যই পড়ে নিতে পারেন। এখানে সেলফ ডিক্লারেশনে যেটা বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এছাড়াও যেটা 2 নম্বরে বলা হয়েছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাইনি, এবং 3 নম্বর যেটা বলা হয়েছে আমার জমা করা সব নথি এবং
তথ্য যেটা বলা হয়েছে সম্পূর্ণ সত্য। এখানে কিছু তথ্য যেমন ডিসক্লেমারটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, নাহলে কিন্তু আপনারা এরকমই রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে যেটা বলে আপনাদের যেটা ডেট রয়েছে, যে ডেটে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করবেন বা ফিল আপ করবেন, সেই এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের একটা সিগনেচার করতে হবে। তো এখানে আপনারা একটা সিগনেচার করে নেবেন। করে নেওয়ার পর যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনারা সঙ্গে দেবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে বা এই আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হচ্ছে। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে, 1 নম্বরে আপনাদের যেটা আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড আপনারা দিয়ে দেবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে আপনাদের রেশন কার্ড। 3 নম্বরে যেটা বলা হয়েছে আপনাদের ভোটার কার্ড। ব্যাংক পাসবুক যেটা রয়েছে সেই ব্যাংক পাসবুকের একটা জেরক্স দিয়ে দেবেন, ফর্ম সামনের যে পেজটা রয়েছে সেই পেজটা। এরপর যেটা বলা হয়েছে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম, তো যে ফর্মটা আপনারা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ ডকুমেন্টস একত্রিত করে আপনাদের যেটা বিডিও অফিস রয়েছে আপনারা চাইলে কিন্তু বিডিও অফিসে দিতে পারেন। এছাড়া আপনাদের যেটা অঞ্চল রয়েছে, আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা চাইলে দিতে পারেন। এছাড়াও আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তাকেও চাইলে কিন্তু আপনারা এখানে জমা দিতে পারেন। কিন্তু যেটা বলা হয়েছে 1,20,000 টাকা করে কিন্তু এখানে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। মোট কিন্তু আপনারা এই টাকাটার 2 ধাপে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু এখনো জানানো হয়নি কবে থেকে এই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে বা কবে থেকে এখানে আপনারা টাকাটা পাবেন। তো এখন কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন চলছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারেন, এবং যারা দরিদ্র বিপিএল রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। তো আপাতত আপনারা আবেদন করে রাখুন, যখনই শুরু হয়ে যাবে বা যখনই টাকা দেওয়া শুরু করবে তখনই আমি আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন, কি রয়েছে পরবর্তী প্রসেস আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।